দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও। এই সুইচটা বসে গেছে দেখলাম সকালবেলা। ও এটা খারাপ হয়ে গেছে, এটা কিছু করার নেই। কিছু করার নেই। কি কোম্পানির সুইচ দিয়েছিল? এটা প্রীতম, খারাপ না, কিন্তু এখান দিয়ে বড় বড় গন্ধ বের হচ্ছে। না এটা দিয়ে না, এটা দিয়ে বের হচ্ছিল। ও এইটা, এটা এমসিবি না, এটা স্টার্টার। এরা তো আমরা ভয় পেয়ে গেছি। এটা স্টার্টার। সকালবেলা জ্বলছিল এটা। হ্যাঁ ঠিকই আছে, এটা শর্ট হয়ে গেছে, পুড়েও গেছে। এখানে প্রতাপ বলে একটা ছেলেকে দিয়ে কাজ করিয়েছে, ওটা কিছু কাজকর্ম জানে না। প্রতাপ চেনে না তাকে? বাড়িতে বিরাটি থেকে আসে। বিরাটি না, বাগুইহাটি থেকে আসে। নিয়ে আসে। কে নিয়ে আসে? ভোলাকে আমি বকেছি। ভোলাকে চেনেন তো? হ্যাঁ, ভোলার বাড়ির কাজ করে দিলাম তো। ভোলার তো বাড়ি করেছে খুব সুন্দর, আমাকে বললো। ওই তো ওই পারে। ফ্যানটা চলবে না, পুরো কালো হয়ে গেছে। কি অবস্থা, ভাগ্যিস আমি চোখে পড়েছিল তাই। এই তো তোরা এই নিয়ে গন্ডগোল করিস, আমার এগুলো ভালো লাগে না, জানিস তো। এখানে বড় পুকুর আছে তো, ওই যে রিঙ্কিদের পেছনে, ওখানে মাছ ধরা হয়েছে। তো সেই মাছ কি করলেন? আমি ধরিনি। বিক্রি হবে নাকি? বিক্রি করবে ওরা নাকি? ও তা এইবার ওরা হুইল নিয়ে গেছে, হুইল এখনো বাড়ি পৌঁছয়নি। আপনার মাছ ধরার শখ? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই এর প্রতি। এখন যাবেন মাছ ধরতে? না না, আজকে অনেক কাজ আছে। ও আজকে আর বসবো না। ছেলে মেয়ে কটা? একটাই ছেলে। কত বড়? 21-22। দাদা সরি আমি খাচ্ছি, আমি বেরিয়ে। না না না, আমি খেয়ে বেরিয়ে এসেছি। আমি ডাল ভাত আর বেগুন এই পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি সারাদিনে। এই ব্যস্ততার সঙ্গে সঙ্গে এই তো করতেই হবে। যখন এই জবের মধ্যে ঢুকে গেছে, এই জব করতেই হবে। এই যে এইখান থেকে পুরো স্ক্রিনটা পর্যন্ত বার হয়ে গেছে। আগুন ধরে যেতে পারতো, আগুন ধরে যেতে পারতো। দেখো এইখানটা ধরতো না। ও এটা এখান থেকেই আউট হয়ে যেত, ওখানে গিয়ে আসতো, ওটা সিল হয়ে যেত। হ্যাঁ, এটা এখানে এসে সিল হয়ে যেত, কিন্তু ওই সব জায়গায় হলে হতে পারতো। ও নেগেটিভ পজিটিভ যেখানেই থাকবে, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি নাম্বারটা দিয়ে যাবেন। আপনার আমার বাড়ি ছিল সমস্ত লাইটের ব্যাপারগুলো আপনি করবেন। আচ্ছা, এইটাকে আনতে হয়, বুঝলেন? আগে আপনি নিয়ে আসেন তাহলে। আর এই অবস্থা দাঁড়ান দেখি আমি কাউকে দিয়ে আনাতে পারি কি। দেখুন একটু দেখুন। রীতিমতো আমার বয়স এই মুহূর্তে 44। কত? 44। বাবা অনেক কম। আমি ওই খেলাধুলা করতাম বলে আমার এখনো কেউ বুঝতে পারে না। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকালটা একদম ঝকঝক তকতকটা, মাঝে মাঝে মেঘ হচ্ছে, আবার মাঝে মাঝে মেঘটা উড়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে রাতে আজকে সকালবেলা সবাই ধরপড় করে উঠেছি, কেননা হঠাৎ করে পোড়া গন্ধ আসছে। তারপরে দেখি যে এই ড্রয়িং রুমের এসিটা সারা রাত ধরে চলেছে। তো সেটার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ইলেকট্রিশিয়ানকে ডাকতে হলো। বসিয়ে দিয়েছি কফি, এক মামা আসবে, আর পার্থকে তো ব্রেকফাস্ট দিয়েই দিয়েছি। আর ইলেকট্রিকের লোক গেছে জিনিসপত্র আনতে। আর সকালবেলায় আমাদের পাশেই থাকে, দাদার কাছ থেকে চিকেন নিয়ে এসেছি, সে বিকেলবেলা করবো। আর গুল্লুর টিফিনের জন্য কালকের থেকে গুল্লুর কলেজ স্টার্ট হচ্ছে। আর এই যে তিতলির ফেভারিট, এটা হচ্ছে গিলা মেটে, এটা করব। আর ব্লিঙ্কিট থেকে কিছু তরকারি জিনিসপত্র নিয়ে আসলাম। এই যে নিয়ে এসছি বেশ অনেকগুলো দুধ নিয়ে এসছি। আজকে দই পাততে হবে, দইটা একদম ফুরিয়ে গেছে। আর এই যে আমুল তাজা গোল্ড, এটা দিয়ে ভীষণ ভালো দই পড়ে। আগে আমুল তাজাটা আনতাম, তারপরে এখন গোল্ডটা নিয়ে আসি, ভীষণ ভালো দই পড়ে। আর নিয়ে আসলাম ছোট একটা দই, এটা ওই দুধের সাথে মেশাবো তাই। আর আমি এখানে নিয়ে এসেছি 3 লিটার দুধ। আর এনেছি আমি দুটো, না এটা তো একটা ব্রেড আনলাম। এই ব্রেডটা খেতে একদম ইসের মতো, কি জানি বলে ওটা, আরে বল এটা কিসের মতো, সাবওয়ের ব্রেডের মতো খেতে এটা। আর এটা হচ্ছে গিয়ে গুল্লুর জুতো পালিশ করার কি বলে আর কি, কালি। আর দিদি গুল্লু নিয়ে এসছে একটা ডিওডোরেন্ট। আর আনলাম দুটো ব্রিটানিয়া মেরি বিস্কুট, এটাও শেষ হয়ে গেছিলো। তো এগুলি সকালবেলা নিয়ে আসলাম।
আর এই যে এসি ঠিক হয়ে গেছে, ওই প্লাগটা না কি বললো ওটা চেঞ্জ করে দিয়েছে। ড্রেসিং টেবিলটা টেনে দি, ড্রেসিং টেবিলটা টেনে দে একটু কাকুকে। নরম, আমার বাড়িটা কি হার্ড। এটা একটু টেনে দে, দাঁড়িয়ে যাই আমি। আরেকটুখানি বাদি ঘুরিয়ে দাও, আমি যাতে একটুখানি দাও দাও। চল ব্যাস থাক ওরকম। দেখলে এতক্ষণ আমি ইয়ে করে দিতাম কখন। আর তিতলির ঘরের এই লাইটটা পড়ে গেছিল আলমারির পেছনে, ওটাকে খুলে একেবারে জায়গা মতো লাগাবো আজকে এখানে। এই আলমারি সরাতে হবে না, রিঙ্কি আসুক ঝাড় দিক তারপরে। এখন বানাবো গুল্লু তিতলির ব্রেকফাস্ট। আর এই এখন চকলেটটা যাতে বেশি বেশি না যায়, এরকম করে রাখলে যে যেরকম পারে ভেঙে ভেঙে নেয় আর তারপরে করে ডায়েটিং। এই জন্য আমার ট্রিক্স হচ্ছে এই যে ভেঙে ভেঙে রেখে এটাকে একটা কন্টেনারে রেখে তারপরে আমি এটাকে রেখে দিই ফ্রিজে, তো তাতে বেশি খাওয়া হয় না, নাহলে বেশিও খাওয়া হয়ে যায় আর ডায়েটিংয়ের কোনো মানে থাকে না। আর এদিকে গুল্লু তিতলির ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। কি আর এদিকে টিউব লাইটটাও লাগানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ঘর মুছবে তো, ঠিক আছে। আমি বলছিলাম যে চেনো, বলে কি আমি দেখালাম বাড়ি, বলে কি না আমার বাড়ি তো ওই দিকে। এগুলো ওইটা দিয়ে রাখো। এই বাবা এই ই কর, ওই ব্লিঙ্কিতে জিনিস আসছে নে, দেখেছো দাও। আয় আয় ডাক দে। আয়। হ্যাঁ আম্বানি টাকা পাঠিয়েছে, আয় আম্বানি টাকা পাঠিয়েছে। একবার চুল কালার করবে, যে 1200 টাকা দিয়ে কালার করছে সেটাকে এখন কালো করবে। হ্যাঁ এটা হচ্ছে বোসবাবুর। কি বলছো আমারটাই হাত দিবি না? তাহলে কে করে দেবে দেখবি, বল যে কে করে দেবে সেটা জিজ্ঞাসা কর। ও বকাকে শেষ হয়ে যাচ্ছে ম্যামের কাছে। কে করে দেবে? হ্যাঁ এটা বিক্রি করতে মাসে কি দিয়ে লাগিয়ে নে। মাসি পারে? হ্যাঁ হ্যাঁ, রিঙ্কি পারো না লাগিয়ে দিতে? পারবে নে, তাতেই নে, তোরটাও দিয়ে নে। পারিস? তোরটা একদম গোড়ায়, তুই এটা পারবি না। হ্যাঁ না না এটা না, এটাতে চকলেট রাখা, ওইটা না। হ্যাঁ কালোটা না, দুজনে দুটো লাগবে। সোফার ন্যাপথনের নিচে গেল কি করে? কি দেখে আরেকজন? বাচ্চাগুলো খেলে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কি করে কি করে দেখি? কার কাছে? কাকে করবে কমপ্লেনটা? না আসছে ওই টাওয়ালটা নেবেন না ম্যাম, ওইটা নেবেন না আপনি, একটা গামছা নিন, দাঁড়ান খেলনা গামছা দেই।
সামনের গুলোতেই দিও, হ্যাঁ, এই পেছনটা দিও না। এই যে এদিনকে এই যে কালার গুলো দেখা যাচ্ছে এইখানটা বেশি করে দিও। কটা বাজে এখন? কমপ্লিট হয়নি বলো। দেখি এদিকে আয়, আলোতে আয়, এদিকে আমি নেবা আছি, আমি আবার সবই হয়েছে। আরে চশমা ওই যে জলের বোতল ওখানে, এই তিতলির এখানেও আছে রিঙ্কি। এটা কি ব্ল্যাক? দিয়ে দে, মাসিকে দিয়ে দে, মাসি ইউজ করতে পারবে। হ্যাঁ, এক সাইড দিয়ে বলো তো কি করবে রিঙ্কি? একটু এই তিতলিরটা দেবে, একটা গুল্লুরটা দেবে। হ্যাঁ, তাই করতে হবে। দাও, না তোমার লাগলে নিয়ে যাও, অবশ্য তোমার দাদার চিরুনি। এতক্ষণে বাবার কথা মনে পড়েছে, বাবা কোথায়? আর রিঙ্কিরও কাজকর্ম হয়ে গেছে। আর রিঙ্কির জন্যে গুছিয়ে রেখেছি রসগোল্লাটা। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ কাঁচা, পুরো বরফ হয়ে গেছে মাছটা, পুরো বরফ হয়ে গেছে। এটা রিঙ্কি মাসিকে দিবি কি? বাবা স্নান করে আসলে মাছ ধরা যায় না? হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ কেন শ্যাম্পু লাগানো যায় না? তুই শ্যাম্পু লাগাস নি মা? হ্যাঁ দিয়েছে দিয়েছে, একা একাই শ্যাম্পু দিয়ে দিলে, শ্যাম্পু পাম্পু সব। হ্যাঁ এদিকে ধরো, এটা একটা মাছ আছে, এই মাছ কাঁচা মাছ। আচ্ছা, আরে না, আর এটা মিষ্টি আছে। আর এখন আমি করব, রিঙ্কিও চলে গেছে কাজে। আর আজকে দিয়েছি বালিশগুলো রোদে দিয়েছি, আজকে রোদ নেই বা তাপ আছে, এগুলোকে কভারগুলোকে কেচে দিয়েছি, ওই জন্য ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। জানলাও আটকে দেবো এখন। আর এখন করবো আমি রান্না। আজকে ভাবলাম যে আজকে কোনো কাজ নেই, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যেদিন ভাবি যে আজকে তাড়াতাড়ি হবে, সেদিনই হয় সব থেকে দেরি। এখন করব রান্না রিয়া বুড়ির জন্যে। তিতলি আয়, কি রান্না করব দেখবি, আয়। খাবি কি তুই? না, খাবে না। এই দেখ চিনিস, ফ্যাটগুলো বের করে না, বমি আসে। ফ্যাট নেই, ফ্যাট সরিয়ে দেবো, চলো তো। আর এদিকে বসিয়েছি দুধ, এটা দইয়ের জন্যে, অলমোস্ট হয়েই গেছে, অফ করে দেবো এখন। আমি রান্নাটা করব ঘি আর সরষের তেল দুটো একসাথে মিশিয়ে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিলাম। যাও, এবার একটু গন্ধ বেরোলেই দিয়ে দেবো তেজপাতা। আর এবার দিয়ে দেবো বেশ খানিকটা লবণ দিলাম এই কারণে, যাতে আমার গ্যাস ট্যাসগুলো নোংরা না হয়। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দেবো, দেখো ছেটে নি কিন্তু, আর একটু লবণ দেবো। এটা কষতে আমি গ্যাসের ফ্লেমটা আর বাড়াবো না, তাহলে গ্যাস নোংরা হবে। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখানে নিয়েছিলাম আমি 3 লিটার দুধ। 3 লিটারকে এটা কত হয়ে গেছে, 2 লিটারেরও কম বানিয়ে ফেলেছি। এটাকে এখন মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দেবো ওই সাইডে। পেঁয়াজ রসুন দিয়ে কষানো হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এবার দেব
এটাতে আমি জিরে গুঁড়ো দিই না, ধনে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, গিলাম এটা আমি কি খাবো? একটু 2 পিস চিকেন দিয়ে দাও, হয়ে যাবে। না দিয়ে দাও না। হ্যাঁ দেখি তুই সর এখান দিয়ে দাও, দিচ্ছে না। গিলাম এটা। গুল্ডের জন্য দিয়ে দেবো কটা চিকেন। আর ফ্রিজে ছিল মোচা, সেটা নামিয়ে নিয়েছি। আর এই যে ঠোঁট দিয়ে করেছিলাম ডাল, তো সেটাও নামিয়ে নেব। একাই খাবো, গুল্লু বাবাকে দিলে মনে হয় খাবে না, থাক। আর এখানে রয়েছে কলমি শাক, এগুলো আগের ফ্রিজে ছিল। তো তুই যাবি খেতে? না। কার কি মেনু কি আছে? কারি চাওয়াল, রুটি। কোন রাস্তায় খাওয়াচ্ছে? কোন রাস্তায়? মুম্বাইয়ে। তো চল আমরা যাই গিয়ে, তাহলে আর লাঞ্চটা রান্না করতে হবে না। ও তো ছিল কোথায় যেন ছিল, কোথায় বিয়ে হয়েছে যেন? মুম্বাইতে বিয়ে হলো নাকি? কেন, সে কোথায় একটা বিয়ে হবে। বাবা, চল তাহলে, গেলে আমরাও খেতে পারতাম। জিয়ানা তো লোককে খাওয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে খেতে। দেবো, তোর বিয়েতেও দেবো। আর কোনো কাজ নেই, মোটামুটি সব বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আম্বানির বিয়ে নিয়ে খুব চিন্তিত। হয়ে গেছে গিলামেটেটা রান্না। এবার একটু ঘি দেবো, নামিয়ে নেবো এবার। আর দিয়ে দেবো অল্প করে শাহি গরম মশলা। তো আমার রান্না কমপ্লিট, এগিয়ে গরম মশলাও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দ থেকো।